হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। চলো আমরা একটু পড়াশোনা করে নিই। আমি আজকে তোমাদের কোষে দেখি 1.3-র 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। কি বলছে? 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। দেখো, এখানে আমার দুটো কথা ইউজ আছে। 4 দাগ কি বলছে? একটা বলছে অসীম আর অনাবৃত্ত। এবার অসীম আর অনাবৃত্ত আমরা কাকে বলবো? অসীম মানে কি, যে দশমিকের পর আমার সংখ্যা কোনোদিন শেষ হবে না। আর অনাবৃত্ত মানে কি, যে আমার সংখ্যাগুলো বারবার রিপিট হবে না, বারবার পুনরাবৃত্ত ঘটবে না, যাকে কি বলা হয়, নন রিকিউরিং। হুম তো ওটাই চারটি চারটি কি বলছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। মানে আমাকে অমূলদ সংখ্যা আমাকে লিখতে বলছে, বুঝতে পারলে? তো 4টি অমূলদ সংখ্যা আমরা লিখি, কি কি হতে পারে? 4টি অমূলদ সংখ্যা আমরা কি কি হতে পারে? একটা √2 হতে পারে, √3 হতে পারে, √5 হতে পারে, √7 হতে পারে। 4টা তো হয়ে গেল, আরো আরো হতে পারে, যেমন √11 হতে পারে, 11। হুম তো এই সংখ্যাগুলো আমার কি, যে দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই মনে রাখবে কথাটা। অসীম আর অনাবৃত্ত মানে কি? অমূলদ সংখ্যা। লিখে দিলাম, অসীম এবং অনাবৃত্ত। অসীম এবং অনাবৃত্ত মানে কি সম্মান দিয়ে লিখে দিলাম কি, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এবার চলো 5 দাগ। 5 দাগের অঙ্কটা কি বলছে, যে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। দেখো, এর আগে আমি তোমাকে কি করেছিলাম, যে দুটি মূলদ সংখ্যার মাঝখানে আমরা মূলদ সংখ্যা বের করেছিলাম। তো যখন আমরা দুটো ভগ্নাংশের মধ্যে যখন আমরা কি করব, মূলদ সংখ্যা বার করব, তখন নিয়মটা কি ছিল, যে দুটো সংখ্যার গড় করলে আমার চলে আসবে। কিন্তু এখানে আমার কি বলছে, যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, ওই দুটো ভগ্নাংশের মাঝখানে আমার কি করতে হবে, যে অমূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই এই টাইপের অঙ্কটা। একটা বলছে 5/7 এবং আর একটা বলছে কি, এবং আমি এর লিখছি, এবং একটা হচ্ছে 9/7। কি করব? দেখো, একটু ভাবো কি করব। দেখো, আমি এই সংখ্যাটাকে কি করছি, দশমিকে বিস্তার করছি। 5/7টাকে আমি দশমিকে নিয়ে আসছি, কত হবে? 5। 0.0 হয়ে গেল। এটা কত হয়ে গেল? 7 7 49। 1 দশমিকের জন্য একটা 0, 7 1 7, বিয়োগ করলে কত? 3 দশমিকের জন্য একটা 0, কত? 4 7 28, বিয়োগ করলে 2 দশমিকের জন্য একটা 0, 7 2 14, বিয়োগ করলে 6। আবার দশমিকের জন্য 0, কত আসলো? 7 7 49, 7 8 7 8 56, বিয়োগ করলে কত? 4, বিয়োগ করলে 4। আবার দশমিক নাও, দশমিক তো নেওয়া আছে 0, 4 7 28, আবার 2, আচ্ছা সরি 5 দিয়ে, এটা 40 হবে, এটা 5 দিয়ে হবে। 7 5 35, বিয়োগ করলে কত? 5। দেখো, আবার সংখ্যাটা সেম সংখ্যা চলে আসলো 5, সেম সংখ্যা চলে আসলো 5, আসলো কি না? আবার যদি এখানে 0 বসাই, কত হয়ে যাবে? 7কে, এটা কত হয়ে যাবে? 7 7 49, আবার বিয়োগ করবো, আবার 1 হয়ে যাবে। দেখো, আবার সেম সংখ্যা রিপিট হচ্ছে। আবার এটা করব, আবার দেখবো যে 3 চলে আসবে, আবার 2 চলে আসবে। এরকম করে করে কি হবে, যে সংখ্যাটা আবার রিপিট হতে শুরু করবে। তো আমার কি হচ্ছে, যে আমার এইটুকু সংখ্যা কি হচ্ছে, বারবার রিপিট হবে। এইটুকু সংখ্যা দেখো, 5 থেকে শেষ হয়ে গেল, আবার 7 চলে আসলো। হ্যাঁ, মানে এইটুকু আমার সংখ্যা কি হবে, বারবার রিপিট হবে। 7-এর পর আবার 1 4, আবার 2 চলে আসবে, আবার 8, আবার 5 চলে আসবে, আবার 7 চলে আসবে। দেখো, বারবার রিপিট হবে সংখ্যাটা। তো আমি এটাকে কি করতে পারি, আমি 5/7টাকে কি লিখতে পারি, 5/7টাকে আমি কি লিখলাম, যে 0.7 1
4, 2, 8, 8-এর পর আবার কি হচ্ছে 5, 5-এর পর আবার সংখ্যাটা যেহেতু বারবার রিপিট হচ্ছে 7, 1, 4, 2, 8, 5, তো একবার 7-এর মাথার উপরে পৌনঃপুনিক, একবার 5-এর মাথার উপরে পৌনঃপুনিক। মানে এই পৌনঃপুনিক থেকে শুরু করে এই পৌনঃপুনিক অবধি কি হচ্ছে, সংখ্যাটা বারবার রিপিট হবে, বারবার সংখ্যাটা কি হবে, রিপিট হবে, পুনরাবৃত্ত ঘটবে। তো আমি এটাকে এইভাবে লিখলাম, বুঝতে পারলে? তো সেম ভাবে আমি 9/7টাকে আমি কি করি, দশমিকে বিস্তার করছি। 9/7, 9/7টাকে আমি যখন দশমিকে বিস্তার করছি কত হবে, 7 1 7, বাঁচলো কত 2, দশমিকের জন্য একটা 0, 7 1, আচ্ছা 7 2 14, 7 2 14, বিয়োগ করলে কত 6, দশমিকের জন্য 0, আবার 8 দিয়ে 56, বিয়োগ করলে কত 4, আবার 0, আবার 5 দিয়ে 35, বিয়োগ করলে কত 5, আবার 0 দশমিকের জন্য, আবার 7 দিয়ে 49, আবার বিয়োগ করলে 1, আবার দশমিকের জন্য 0, 7 1 7, কত আসলো 3 আসলো, আবার দশমিকের জন্য 0, 4 দিয়ে কত হবে 28, তারপর কত হয়ে গেল 2 হয়ে গেল। দেখো সংখ্যাটা আবার রিপিট হচ্ছে, আবার 2 চলে আসলো, 2 আসলো কি না, 2 চলে আসলো, আবার আবার এটাকে যখন আমি কি করব, দশমিকের জন্য 0 বসাবো, এটা কত হয়ে যাবে 7 2 14, 14, আবার 6 চলে আসলো, দেখো এই 6টা আবার চলে আসলো, সংখ্যাটা এখানেও রিপিট হচ্ছে। মানে এই 4 থেকে শুরু করে, মানে 2 থেকে শুরু করে 4 অবধি সংখ্যাটা শেষ হয়ে গেল, আবার দেখো সংখ্যাটা বারবার রিপিট হবে, 2 হবে, আবার 8 হবে, আবার 5 হবে, আবার 7 হবে, আবার 1 হবে, আবার 4 হবে, আবার 2 হবে, এরকম করে করে কি হবে, এখান থেকে শুরু করে আমার এই 4 অবধি আমার সংখ্যাটা কি হবে, বারবার রিপিট হবে। তো আমি 9/7টাকে কি লিখতে পারি, 9/7টাকে আমি লিখতে পারি 1.285714, 2-এর মাথার উপরে পৌনঃপুনিক আর 4-এর মাথার উপরে একটা কি পৌনঃপুনিক। তো আমি কি করব, যে এই দুটো দশমিকের মধ্যে আমার 3টি অমূলদ সংখ্যা বার করতে হবে। এই দুটো দশমিকের মধ্যে আমার 3টি ভিন্ন অমূলদ সংখ্যা আমাকে বার করতে হবে। তো এখানে যদি আমি 3টি অমূলদ সংখ্যা বার করি, এখানে কি দেওয়া আছে 0.7 আর এখানে দেওয়া আছে 1.2। তো 0.7 থেকে আমার 1.2 এর মধ্যে আমাকে দেখো, 0.7 থেকে আমার 1.2 এর মধ্যে, তো 0.7 এর পর কি আছে 0.8, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, 0 মানে আমার প্রথম অমূলদ সংখ্যাটা কি আসছে, 0.8। আমি মানে যে খুশি তাই লিখতে পারি 0.80। আবার যদি 80 লিখে দিত, এটা আবার মূলদ সংখ্যা হয়ে গেল, তো আমি ডবল 0 বসে দিলাম, আবার 8-এর পর 3টা 0 বসিয়ে দিলাম, আবার 8-এর পর 4টা 0 বসিয়ে দিলাম, এরকম করে করে কি হবে, আমার সংখ্যাটা চলতে থাকবে। একটা অমূলদ সংখ্যা আমি এটা পেয়ে গেলাম, আর একটা কি পেয়ে যাব, 8-এর পরে ধরো দিয়ে দিলাম 8 5, আবার 8-এর পরে ডবল 5, 8-এর পরে 3টে 5, আবার 8-এর পরে 4টা 5, আবার 8-এর পরে 5টা 5, এরকম ভাবে কি চলতে থাকবে। তো আমি প্রথম অমূলদ সংখ্যাটা এটা পেয়ে গেলাম, দ্বিতীয় এটা পেয়ে গেলাম, তৃতীয় কি হতে পারে, তোমরা একটু ভাবো কি হতে পারে, যে ধরো 9, 0.91, 0.91, 911, 922, আচ্ছা মানে 22 বলছি, 911, 9 আর মানে 3টা অন, তারপর 9-এর পরে 4টা অন, 4টা অন, এরকম করে করে কি থাকবে, চলতে থাকবে। তো আমি 3টে অমূলদ সংখ্যা কি হলো পেয়ে গেলাম, 3টে অমূলদ সংখ্যা আমি কি পেয়ে গেলাম। বুঝতে পারলে আমি কি করলাম, এখানে প্রথমে আমি দশমিকে বিস্তার করলাম, এই সংখ্যাটাকে আমি দশমিকে বিস্তার করলাম, এই সংখ্যাটাকে মানে এই ভগ্নাংশটাকে আমি দশমিকে বিস্তার করলাম, বিস্তার করার পর দেখছি যে বারবার সংখ্যাটা রিপিট হচ্ছে, যখন রিপিট হচ্ছে তখন আমি এই দুটো সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দিলাম, যে মানে এই প্রথম পৌনঃপুনিক থেকে শুরু করে শেষের মানে পৌনঃপুনিক অবধি আমার সংখ্যাটা কি হবে, বারবার রিপিট হবে। ওটার জন্য আমি এটাকে কি করলাম, 0.7 থেকে 1.2 এর মধ্যে কি করব, আমি 3টা অমূলদ সংখ্যা আমি বার করলাম। যেহেতু 0.7 থেকে শুরু আছে আর 1.2 থেকে শেষ আছে, তো আমি 0.7 এর উপর থেকে আমি শুরু করলাম, 0.8,
জিরো, 0.80। এখানে এখানে দুটো জিরো কেন হলো? কারণ যদি এখানে জিরো মানে পয়েন্টের পর যদি 80 যদি চলে আসে তাহলে এটা আবার মূলদ সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাকে অমূলদ সংখ্যা বার করতে বলছে, ওটার জন্য এখানে একটা জিরো, ডবল জিরো, তিনটা জিরো, চারটা জিরো, আবার পাঁচটা জিরো আসবে, ছটা জিরো আসবে, এরকম করে চলতে থাকবে। বুঝতে পারলে? চলো আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, 6 দাগ। 6 দাগ 6 দাগের অঙ্কটা সেম বলছে যে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, সেম অঙ্ক। চলো করি। 3/7, এটাকে আমি প্রথমে দশমিকে ভেঙে দিই, 0 দশমিক দিয়ে দিলাম, কত হবে? 4 দিয়ে 4 7 28, 2। দশমিকের জন্য 0, 7 2 14, বিয়োগ করলে কত? 6, দশমিকের জন্য 0, 8 দিয়ে 56, বিয়োগ করলে কত? 4, দশমিকের জন্য 0, এটা হয়ে যাবে 5 দিয়ে 35, বিয়োগ করলে 5 আসলো, দশমিকের জন্য একটা 0, আবার দিয়ে দিলাম 7 দিয়ে 49, 49 বিয়োগ করলে কত? 1 আসলো, আবার দশমিকের জন্য 0, আবার 1 দিয়ে 7, বিয়োগ করলে কত? 3। দেখো এখানে 3 প্রথমে এসেছিল, আবার 3 চলে আসলো, মানে কি সংখ্যাটা আবার রিপিট হবে। তো আমার কি হবে? যে সংখ্যাটা আবার রিপিট হতে শুরু করবে, মানে এখান থেকে শুরু করে আমার শেষ অবধি সংখ্যাটা বারবার রিপিট হবে। দেখো রিপিট হচ্ছে কিনা দেখে নি। এখানে দশমিকের জন্য 0 বসে গেল, আবার 4 দিয়ে কত হবে? 4 7 28, বিয়োগ করলে কত? 2। দেখো এই 4টা আবার চলে আসলো, আবার 2 চলে আসবে, আবার 8 আসবে, আবার 5 আসবে, আবার 7 আসবে, আবার 1 আসবে, মানে বারবার সংখ্যাটা রিপিট হচ্ছে। তো আমি 3/7কে আমি কি লিখলাম? 3/7কে আমি কি লিখলাম? যে 0.428571, তারপর কি আবার সংখ্যাটা বারবার রিপিট হবে। তো আমি 4-এর মাথাতে পৌনঃপুনিক দিলাম, আর 1-এর মাথার উপরে কি দিলাম? পৌনঃপুনিক দিয়ে দিলাম। এবার আমরা নেক্সট যেটা ভগ্নাংশ 1/11, এটাকে আবার আমরা কি করব? দশমিকে নিয়ে আসবো। এটাকে আমি দশমিকে নিয়ে আসবো, তো কত হয়ে যাবে? 1। দশমিকে নিয়ে আসি, দশমিকের জন্য একটা 0। দেখো এখানে আরো একটা, যেহেতু 10টা আবার ছোট হয়ে যাচ্ছে, তো আমি আরো একটা 0 নিয়ে নিলাম, তো কত হয়ে যাবে? 9 দিয়ে 99, বিয়োগ করলে কত? 1 আসলো। দেখো আবার সেম চলে আসছে প্রথমটার মতো, দেখো প্রথমটার মতো আবার সেম চলে আসছে কিনা? হ্যাঁ, আবার দশমিকের জন্য একটা 0 নিলাম, এখানে 10টা আবার ছোট হয়ে যাচ্ছে, আবার একটা 0 নিয়ে এখানেও 0 নিয়ে নিলাম, আবার 9 দিয়ে কি হয়ে যাবে? 9 11 99, বিয়োগ করলে আবার 1 চলে আসছে, দেখো প্রথমটার মতোই আমার চলে আসছে 1। তো এটাকে আমি কি লিখতে পারি? 1/11কে আমি কি লিখতে পারি? যে 0.09, আর 0-র মাথার উপরে পৌনঃপুনিক, কারণ দেখো 0 9 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। তো 0-র মাথার উপরে পৌনঃপুনিক, আর 9-এর মাথার উপরে কি? পৌনঃপুনিক। এবার আমরা কি করতে হবে? যে এই দশমিকের বিস্তার আর এই দশমিকের বিস্তারের মধ্যে আমাকে কি করতে হবে? অমূলদ সংখ্যাটা বার করতে হবে, অমূলদ সংখ্যাটা বার করতে হবে। তো এখানে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, যে 0.09, 0.09, আর এখানে 0.4 দেওয়া আছে। এখানকার মধ্যে কোনটা ছোট বলতো? কোনটা ছোট? এখানে 0.4 দেওয়া আছে, আর এখানে 0.09 দেওয়া আছে, কোনটা ছোট? এটা অবশ্যই ছোট। এটা অবশ্যই ছোট। আমাকে 0.09 এখান থেকে, মানে এর মাঝখানে আমাকে কি করতে হবে? অমূলদ সংখ্যাটা বার করতে হবে। এর মাঝখানে আমাকে অমূলদ সংখ্যাটা বার করতে হবে, এর মাঝখানে আমাকে অমূলদ সংখ্যাটা বার করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 0.09, এর ওপরে কি হতে পারে? যে 0.2 হতে পারে, 0.3 হতে পারে। তো আমি এরকম ভাবে দুটো অমূলদ সংখ্যা আমি বার করব। তো কি হয়ে যাবে? 0.20। আবার তো 20 তো লিখতে পারবো না, কারণ মূলদ সংখ্যা হয়ে যাবে। তো ডবল 0 দিয়ে দিলাম, তারপর 2, আবার 3টা 0 দিয়ে দিলাম, 4টা 0 দিয়ে দিলাম, 2 এর পরে এরকম এরকম ভাবে কি থাকবে? চলতে থাকবে, এরকম ভাবে কি থাকবে? চলতে থাকবে। এটা হয়ে গেল প্রথম মূলদ সংখ্যা। সেকেন্ডটা কি হতে পারে? যে এখানে যেহেতু 0.4 অব্দি শেষ আছে, আমাকে 0.4 এর আগে দেখতে হবে, মানে 0.3, 30, 300, 3টা 0, 4টা 0, 3, এরকম কি হবে? 5টা 0, তারপর 3, আবার 6টা 0, আর লিখলাম না, মানে বোর্ড ভরে যাবে, তাও হবে না। হ্যাঁ, তাও হবে না, মানে ইনফিনিটি অব্দি চলতে থাকবে।
তো প্রথম মূলদ অমূলদ সংখ্যা আমি পেয়ে গেলাম এটা, দ্বিতীয় অমূলদ সংখ্যা আমি পেয়ে গেলাম এটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন 7 দাগ। এর মাঝখানে আমি আরো একটা কনসেপ্ট আছে সেটা বুঝিয়ে দিই, যে আমি তোমাকে তো বারবার বলছি যে 0.20, 0. এখানে আবার 20 কেন লিখতে পারবো না। হুম, আমি এখানে ডবল জিরো কি কেন দিচ্ছি, আবার 2 এর পরে 3টা জিরো এখানে আমি কেন দিচ্ছি। দেখো, আমি যদি জিরোর মানে দশমিকের ওই পাশে ডান দিকে যদি আমি 20-র পর আবার যদি 20 দিয়ে দিই, আবার যদি 20 দিয়ে দিই, এটা তো মূলত সংখ্যা হয়ে গেল। কেমন করে? আমি তোমাকে 3-এর দাগে অঙ্ক করিয়েছিলাম, দেখো নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, আমি সেখানে অঙ্কগুলো তোমাকে করেছিলাম। দেখো 0.20, 20, 20 এরকম করে যদি আমি উদাহরণগুলো দিই, কি হয়ে যাবে, 0.20, 20 এরকম কি থাকবে, চলতে থাকবে। তো এটাকে আমি কি লিখতে পারি, 0.2 এর মাথার উপরে পৌনঃপুনিক আর 0-র মাথার উপরে পৌনঃপুনিক। কারণ দেখো সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, 20, 20, 20 রিপিট হচ্ছে কিনা, রিপিট হচ্ছে। তো আমি যদি p/q ফর্মে নিয়ে আসি, এটাকে তো নিয়ে আসতে পারবো, কারণ 3-এর দাগে অঙ্ক আমি তোমাকে করিয়েছিলাম। তো যদি না করে থাকো তো আমি ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তো তোমরা অবশ্যই দেখে নিও। তো এটা কত হয়ে যাবে, হ্যাঁ এটা কত হয়ে যাবে, যে সংখ্যাটি আমি দেখে দেখে বসিয়ে দেব, আর এখানে কোন সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া নেই সেটা বিয়োগ করে দেব। 0-র মাথার উপরে দেওয়া নয়, 0 বিয়োগ করে দিলাম। নিচে কি হয়ে যাবে, নিচে এখানে আমার দশমিকের ডান পাশে দেখতে হবে, এটি বাদ দিয়ে দাও, দশমিকের বাম পাশগুলো বাদ দিয়ে দাও মনে মনে। দশমিকের ডান পাশে দেখো যে আমার কটা সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। যটা সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া থাকবে ততটা কি হয়ে যাবে, 9 হয়ে যাবে, আর যতটা থাকবে না ততটা 0 হয়ে যাবে। এখানে তো দশমিকের ডান পাশে কোনো সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া নেই, দেখো পৌনঃপুনিক দেওয়া আছে। তো দুটো সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে মানে কি, যে দুটো 9 হয়ে গেল। তো এটা কত হয়ে গেল, এটা 20/99 হয়ে গেল। এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল, মূলদ সংখ্যা হয়ে গেল। ওটার জন্যই আমি এখানে দেখো একটা জিরোর পর দুটো জিরো লিখছি, দুটো জিরোর পর 3টা জিরো লিখছি, আবার 3টা জিরোর পর 4টা জিরো লিখবো, আবার 4টা জিরোর পর 5টা জিরো লিখবো। এরকম ভাবে কি থাকবে, চলতে থাকবে। হ্যাঁ, এটার জন্য এটাকে কি বলবো আমরা, অমূলদ সংখ্যা বলবো। যদি আমি জিরো যদি না আমি বাড়িয়ে লিখি তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। দেখো p/q ফর্মে আমি নিয়ে চলে আসছি, এটাকে আমি p/q ফর্মে নিয়ে চলে আসছি। আমাকে যেন নিয়ে আসতে না হয়, মানে p/q ফর্মে আমাকে নিয়ে আসতে যেন না হয় সেটা আমাকে দেখতে হবে। ওটার জন্য আমি এখানে একটা জিরোর পর দুটো জিরো লাগাচ্ছি, দুটো জিরোর পর 3টে জিরো লাগাচ্ছি, 3টে জিরোর পর 4টা জিরো লাগাচ্ছি। এরকম ভাবে কি থাকবে, চলতে থাকবে। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরে গেছো। চলো আমরা তারপরের অঙ্কগুলোতে চলে যাই। 7 দাগের অঙ্কগুলো তো কি বলছে দেখো, এখানে একটু প্রশ্নগুলো মজার আছে, ভালো লাগবে করতে। কি বলছে, যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা। এগুলো আশা করি করাতে হবে না, কারণ বুঝতে পারছো, দেখে বলে দিতে পারবে তোমরা কোনটাকে বলবো কোনটাকে বলবো না। দেখো প্রথমটা বলছে √47। এই √47টা কি, √47কে আমরা দেখো রুটের ভেতরে আমি কোনো রকম ভাবে ভাঙতে পারছি না, এটাকে 2 দিয়েও যাচ্ছে না, এটাকে 3 দিয়েও যাচ্ছে না, এটাকে 4 দিয়েও যাচ্ছে না। মানে কি, এটা যখন আমি দশমিকে বিস্তার করব তো দশমিকের পর কি আসবে, আমার অসীম আর অনাবৃত্ত সংখ্যা চলে আসবে। মানে অসীম আর অনাবৃত্ত মানে কি, যে দশমিকের পর আমার কোনোদিন সংখ্যাই শেষ হবে না, আর সংখ্যাগুলো বারবার রিপিটও হবে না, বারবার পুনরাবৃত্তিও হবে না। তো এটার জন্য এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। এটা হয়ে গেল কি, অমূলদ সংখ্যা। বুঝতে পারলে? এটা 1। 2 এর দাগটা কি বলছে দেখি, যে √625, 625, 625টাকে আমি কি লিখতে পারি, যে 625কে আমি যদি একটু ভাঙি কত হয়ে যাবে, 625কে আমি 25 × 25 লিখতে পারি, 25 × 25 লিখতে পারি। তো এটা হয়ে গেল 25। এই 25টা কি, 25টা তো একটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 25কে আমি কি করতে পারবো, 25/1 লিখতে পারবো, আর 25/1 মানে কি, একটা মূলদ সংখ্যা হয়ে গেল, যেটাকে আমি p/q আকারে সাজাতে পারছি। হ্যাঁ, তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মূলদ সংখ্যা। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। বুঝতে পারলে? চলো 3 দাগের অঙ্কে।
বলছে 6.5757, দেখো এরকম ডট ডট দেওয়া আছে, মানে কি সংখ্যা শেষ হবে না, সংখ্যা শেষ হবে না। এটা তোমাকে বলা উচিত এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, একটু বলো, ভাবো একটু, এটা একটু কি হতে পারে বলো। আমি আর বলবো না, এটা এটা আমি বলবো না, বলো কি হবে, মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে। আমি তোমাকে 3-এর দাগে অঙ্কগুলোতে কিন্তু করিয়েছিলাম। দেখো দশমিকের পর দেখো বারবার সংখ্যাটা রিপিট হচ্ছে, 57 57, আবার যেহেতু ডট ডট দেওয়া আছে কি হবে, আবার 57 হয়ে যাবে, আবার 57 হয়ে যাবে, আবার 57 হয়ে যাবে, আবার 57 হয়ে যাবে, মানে 57 চলতেই থাকবে, শেষ হবে না, জীবনেও শেষ হবে না, জীবনেও শেষ হবে না, জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই সংখ্যাগুলো শেষ হবে না, বুঝতে পারলে? তো ওটাই যে 6.57575757 এরকম করে যদি চলতেই থাকে, আমি তো আর বোর্ডে তো আর লিখে ভরতে পারবো না। তো এটার জন্য এটাকে শর্ট ফর্মে কি লিখে 6.5-এর মাথার উপরে পৌনঃপুনিক, 7-এর মাথার উপরে পৌনঃপুনিক, মানে কি বোঝায় যে 57টা কি হচ্ছে আমার বারবার রিপিট হচ্ছে, বারবার কি হচ্ছে, বারবার একই সংখ্যা বারবার চলে আসছে, একই সংখ্যা বারবার কি আসছে, চলে আসছে। তো এটাকে আমি কি করব, করি এবার, মানে পি বাই কিউ ফর্মে আমি আগে ভাঙার চেষ্টা করছি, যদি চলে আসে তো এটাকে আমরা মূলদ সংখ্যা বলে দিব। দেখো আমি সংখ্যাগুলো কি করব, প্রথমে দেখে দেখে বসিয়ে দেব, বসিয়ে দিলাম বিয়োগ, বসিয়ে দিলাম বিয়োগ, তারপর কি হবে, তারপর কি করেছিলাম 3 দাগের অঙ্কগুলোতে আমি কি করেছিলাম বলো, সংখ্যাটি আমি প্রথমে দেখে দেখে বসিয়ে দিলাম, বিয়োগ ফল মানে বিয়োগ চিহ্ন দিলাম, তারপর কি হবে, যেখানে কোন সংখ্যার মাথার ওপরে পৌনঃপুনিক দেওয়া নেই, দেখো 6-এর মাথার ওপরে পৌনঃপুনিক দেওয়া নেই, মানে কি এখানে 6 হয়ে যাবে। নিচে কি হবে, হরে, হরে কি হবে, হরে কি হবে, যেখানে দশমিকের ডান পাশে সবসময় চেক করবে, দশমিকের ডান পাশে দেখবে যেখানে কটা সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, দুটো সংখ্যার মাথার উপরে দেওয়া আছে, মানে কি দুটো নয়, সিম্পল। এটি শুধু তোমাকে জানতে হবে, এর থেকে বেশি জানতে হবে না, এর থেকে কমও জানতে হবে না, তোমাকে শুধু এটি জানতে হবে। হুম আর এই টাইপের অঙ্কগুলো তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিলাম, পরীক্ষাতে চলে আসতে পারে, এই টাইপের অঙ্কগুলো তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বলবে যে পি বাই কিউ আকারে সাজাও, এই টাইপের অঙ্কগুলা। তো এটা একটু সলভ করি, এটা হয়ে যাবে 651, নিচে হয়ে গেল 99। তো এটা কি, এটা আমি কি করতে পারলাম, পি বাই কিউ ফর্মে আমি নিয়ে আসতে পারলাম, মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মূলদ সংখ্যা, এটা হয়ে গেল মূলদ সংখ্যা। বুঝতে পারলে? আশা করছি কোনো অসুবিধা হয়নি তোমাদের, কারণ এগুলো তো সব জানা উচিত তোমাদের। হ্যাঁ, এবার কি বলছে যে 4 দাগের অঙ্কে, 4 দাগের অঙ্কে একবার সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক কি বলছে, 1.10, 1.10, আবার একের পর দুটো জিরো, মানে যেটা আমি তোমাকে বললাম, যেটা আমি তোমাকে বোঝালাম একটু আগে, ডবল জিরো, আবার 3টে জিরো, আবার একের পর 4টা জিরো, 4টা জিরো, আবার একের পর 5টা জিরো হবে, 5টা জিরো হবে। তো এই সংখ্যাটা বা এই দশমিকে মানে বিস্তার করার সংখ্যাটা কি, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এটা অবশ্যই অমূলদ সংখ্যা, হ্যাঁ অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ এবার তুমি যদি বলো এটা মূলদ সংখ্যা, তো তোমাকে ভিডিওটা প্রথম থেকে একবার দেখতে হবে। তুমি যদি এটাকে যদি মূলদ সংখ্যা বলো, তো আমার ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখোনি, আমি এতটুকু বলতে পারবো তোমাকে। তো যদি বুঝতে না পারো তো কি করবে, এর আগে একটু ভিডিওটা মানে পজ করে পিছিয়ে দাও, বা একবার ভিডিওটা গোড়া থেকে প্রথম থেকে দেখে নাও, আমি এটাই তোমাকে বলবো। তুমি যদি এটাকে মূলদ সংখ্যা বলে থাকো, তো এটা রং অ্যান্সার, এটা কোনো মতেই মূলদ সংখ্যা হবে না, কারণ আমি একটু আগেই তোমাকে আমি বললাম এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যদি তোমাকে যদি এরকম একটা যদি সংখ্যা দেওয়া থাকে, আর এখানে যদি কি থাকে যে শুধু 10, শুধু 10, শুধু 10, শুধু 10 দেওয়া আছে, এটাকে কি বলবে, এটা তোমার অবশ্যই মূলদ সংখ্যা হয়ে যাবে, কারণ দেখো 10 10 10 10 10, মানে আমি এটাকে অবশ্যই 1.1-এর মাথার উপরে পৌনঃপুনিক, 0-র মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, আমি এটাকে অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো, যেমন আমি এটাতে দেখলাম। হুম কিন্তু এটাতে কি দেখতে পাচ্ছি, যে একটা জিরোর পর দুটো জিরো, দুটো জিরোর পর 3টা জিরো, 3টে জিরোর পর 4টা জিরো, এরকম ভাবে চলতে থাকছে। তো এটা কি হয়ে গেল, এটা অবশ্যই হয়ে গেল কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি।
তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। এরপরে আমরা কত 8 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।